গেম খেলার জগতে একটা কোয়েশ্চেন সবসময় থাকে, পিসি গেমিং ভালো নাকি কনসোল গেমিং ভালো। কেউ বলে পিসি মাস্টার রেস, কারণ পিসি নিয়ে নাকি আল্ট্রা গ্রাফিক্স, আনলিমিটেড মডস আর এফপিএস পাওয়া যায়। আবার কেউ বলে কনসোল ইটস আ কিং, কারণ এটা প্লাগ অ্যান্ড প্লে, অপটিমাইজ করা থাকে আর এক্সক্লুসিভ গেমস পাওয়া যায়। কিন্তু আসলে কোনটা এগিয়ে আর কোনটা আপনার জন্য বেস্ট? প্রথমে আসি পিসি গেমিং এর কথায়। পিসি গেমিং করার জন্য ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ, মিনি পিসি ইউজ করে আমরা গেমস খেলি। এই সিস্টেমে আলাদা আলাদা করে হার্ডওয়্যার কম্পোনেন্ট থাকে, লাইক সিপিইউ, জিপিইউ, র্যাম, এসএসডি, মাদারবোর্ড, কুলিং সিস্টেম। এই কম্পোনেন্টগুলো আপডেট করা যায়। তাই পিসি গেমিং এর সবচেয়ে বড় ফ্লেক্সিবিলিটি হলো কাস্টমাইজেশন। পিসি গেমিং এর পাওয়ারগুলো হচ্ছে প্রথমত গ্রাফিক্স পাওয়ার। এনভিডিয়া RTX 4090 বা AMD RX 7900 XTX এর মতো জিপিইউ দিয়ে 4K থেকে 8K রেজোলিউশনের আল্ট্রা সেটিংসে গেমস খেলা পসিবল। রিয়েল টাইম রে ট্রেসিং, DLSS বা যেটাকে বলে ডিপ লার্নিং, সুপার স্যাম্পলিং এবং AI আপস্কেলিং পিসি গেমিং এর জন্য কাটিং এজ ফিচার। তারপর হাই FPS গেমিং করা যায় পিসিতে। কনসোল গেমিং এ সাধারণত 30 থেকে 60 FPS এ লিমিটেড থাকে। পিসি গেমিং এ 120 FPS, 240 FPS এমনকি 360 হার্টজ রিফ্রেশের মনিটরও খেলা যায়। কম্পিটিটিভ গেমার্স যেমন ই স্পোর্টস প্লেয়ারদের জন্য এটা একটা বিশাল ডিফারেন্স। তারপর আবার আপগ্রেডেবল হার্ডওয়্যারের একটা ব্যাপার আছে। নতুন জিপিইউ লাগাও, র্যাম বাড়াও, সিপিইউ আপডেট করো, পিসি গেমিং সবসময় ফিউচার প্রুফ করা যায়। বাট কনসোলের ক্ষেত্রে হার্ডওয়্যার ফিক্স থাকে, সেটা আপডেট করা যায় না। তারপর গেম মডস এবং কাস্টমাইজেশনের কথা বললে স্কাইরিম, GTA 5, সাইবারপাঙ্ক এই গেমসগুলো পিসি মডিং কমিউনিটি দিয়ে পুরোপুরি বদলে ফেলা যায়। মড শুধু গ্রাফিক্স নয়, গেম প্লে মেকানিক্স, নতুন কন্টেন্ট এমনকি বাগ ফিক্স পর্যন্ত দেয়। কনসোলে মডিং খুবই লিমিটেড থাকে। প্লে স্টেশন আর নিনটেন্ডো সাধারণত মডস অ্যালাউ করে না।